আমার ভাইরা, অন্তর এমন যে সে চিন্তামুক্ত থাকে না। অন্তরটা এমন, বরং ঘুমাইয়া তো স্বপ্ন দেখে। জাগ্রত অবস্থায় আমার আপনার অন্তর কখনো সে স্থির থাকবে না, তার মধ্যে হাজারো জল্পনা কল্পনা আসতে থাকবে। এমন ভাবে অন্তরটা তৈরি, অনেক পাওয়ারফুল এই অন্তরটা, কল্প মন অনেক পাওয়ারফুল। সারা পৃথিবী মুহূর্তের মধ্যে সে চিন্তা করতে পারে। তো যার কাজ নাই তার কাজের কোনো শেষ নাই। এই দিকে দৌড় মারে, হেদিকে দৌড় মারে, ওইদিকে দৌড় মারে। আর যার একটা ব্যবসা আছে, একটা চাকরি আছে, কাজ আছে, সে একটা নিয়েই স্থির থাকে, সে অস্থির না। যার কাজ নাই সে অস্থির। হাই হুতাশ, অমুকে জায়গা কিনে ফেললো, অমুকে বাড়ি করে ফেললো, অমুকের ছেলে ইতালি চলে গেল, অমুকে 6 তলা বানায় ফেললো। হাই হুতাশ, এদিকে দৌড় মারে, এদিকে দৌড় মারে, দৌড়তে শেষ, লাইফ শেষ। আর যার কাজ আছে সে তার কাজ নিয়ে থাকে। আমার এই ব্যবসা প্রতিষ্ঠান, আমার এই দোকান, আমার এই চাকরি, কেমন যেন তার মধ্যে একটা স্থিরতা আছে। বলা উদ্দেশ্য হলো, হাজার হাজার চিন্তা যদি অন্তরে এসে বাঁধে, তো এই অন্তরের মালিক শান্তি পায় না। হাজার হাজার চিন্তার কারণে সারাক্ষণ চিন্তা। যদি আমি আপনি চেষ্টা মেহনত করে হাজার হাজার চিন্তাকে বাদ দিয়ে এক চিন্তায় নিমগ্ন হয়ে যাই, হাজার হাজার চিন্তা বাদ দিয়ে কত চিন্তা করবো সারাদিন। চিন্তা করতে করতে পরে বিরক্ত লাগে। রাত্রে শুইছে 12টার দিকে, এই যে চিন্তা শুরু, 3টা বাজে গেছে, 4টা বাজে গেছে, ঘুম আসে না। এই চিন্তা, ওই চিন্তা। নামাজে দাঁড়াইলে তো আল্লাহর বান্দাদের খবরে নাই। অটো রুকু, অটো সেজদা, অটো সালাম, খবরই নাই। হাজার হাজার চিন্তা। তো আমরা এমন জালেম যে যার পায়ে সেজদা করি, আল্লাহর পায়ে যে সেজদা করতেছি এটা অনুভবও আসে না, মনেও থাকে না যে কার পায়ে, কার কুদরতি পায়ে সেজদা করতেছি। তো হাজার হাজার চিন্তা করার কারণে আমরা অস্থির থাকি, নামাজও মন বসে না, খেয়ে দেওয়াও শান্তি পাই না, ভালো ঘুমাইতে পারি না, স্ত্রী সন্তানকে সময় দিতে পারি না, ইবাদত বন্দেগী তো নাই। হাজার হাজার চিন্তা করার কারণে অস্থিরতা। হাজার চিন্তা বাদ দিয়ে আপনি চেষ্টা মোতাহাদা করে যদি এক চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে যান, এই দিলকে এক চিন্তার মধ্যে স্থির রাখেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, শুধু অন্তরে আল্লাহ, শুধু অন্তরে আল্লাহ পাক, আল্লাহকে রব্বুল আলামিন কেন্দ্রিক চিন্তা ভাবনা। আকাশটা এত সুন্দর, এক একটা পাতা এত সুন্দর, এক একটা ফুল এত সুন্দর, ঝর্ণা এত সুন্দর, নদীর টলমল এত সুন্দর, রাতটা এত সুন্দর, দিনটা এত সুন্দর, রাতের আকাশ, দিনের আকাশ। হ্যাঁ, মনে করুন পূর্ণিমার চাঁদ উঠলো আকাশে, বর্ষাকাল, ওই জায়গায় চলে যান সবাই। আমি যেদিকে নিচ্ছি সেদিকে চলে যান। এখন একটু ব্যবসা বাণিজ্য আল্লাহর হস্তে বাদ দেন, আমি যেদিকে নিতে চাইতেছি সেদিকে যান। পূর্ণিমার চাঁদ, বর্ষাকাল, চাঁদ এমন উঠলো কেমন যেন দিন, 11টা 12টার দিকে রাত্রে। বর্ষাকাল, পরে আপনি নৌকায় উঠলেন, সাথে আরো বন্ধু বান্ধব আছে যারা সৎ মানুষ। ক্ষেত খামার, দেশ গ্রামে যে ক্ষেত খামার, ওই ক্ষেতে গেছেন। পরে এখানে শাপলা ফুল ফুটে আছে, শাপলা ফুলের সাথে চাঁদের আলোর একটা সম্পর্ক আছে। চাঁদের আলো যত বাড়ে শাপলার রং তত ছড়ায়। এদিকে শাপলা ফুল, এদিকে কচুরি ফেনা, এদিকে জঙ্গল। বর্ষাকালে অনেক জঙ্গল হয়। এই জঙ্গলগুলোর মধ্যে এত রূপ লাবণ্য আল্লাহ পাক ঢাইলা দিয়েছেন। জঙ্গলগুলোর রূপ এত, জঙ্গলের ফুলের রূপ এত। এদিকে উপরে চাঁদের আলো, চতুর্দিকে পানি, আসেন নৌকায়, হাজার রকমের এই উদ্ভিদ, তরুলতা। কেমন লাগতেছে একটু ভাইবা দেখেন, কেমন লাগতেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের পরিচয় অর্জন করছে, সে তো এরকম পরিস্থিতিতে গেলে কি সে নাচবে নাকি গাইবে নাকি লাফাবে? আল্লাহর মহব্বতে। কারণ সংযোগ তার কায়েম হয়ে গেছে। বাবা, সংযোগ কায়েম উদ্দেশ্য। এই যে ইবাদত বন্দেগী, এ হজ উমরা, এ নামাজ রোজা, এ দিনের খেদমত, যত দিনের খেদমত যতভাবে মানুষ করতেছে, যারা জিহাদের ময়দানে জিহাদ করতেছেন, যারা ইসলামী আন্দোলন করতেছেন, যারা দাওয়াতের মেহনত করতেছেন, যারা মাদ্রাসাগুলো দর্স তাদরিস করতেছেন, যারা ওয়াজ মাহফিল করতেছেন, যেভাবে দিনের কাজ করতেছেন, মাকসাদ হচ্ছে রব্বুল আলামিনের সাথে সংযোগ কায়েম হওয়া।